তোমার অনেক কষ্ট হইতেছে না এই বাড়িঘর ছেড়ে যাইতে? তোমার কেমন কুলাঙ্গার সন্দেহ জন্ম দিচ্ছে দেখো মা। আমার বাজানের শেষ স্মৃতি আমগো পিঠা বাড়িটা আমার লেগে বিক্রি করে দিতে হইলো। আমার কাবিনের টাকা নিয়ে তোমরা ভাগাভাগি কইরা ফেলছো। এক ভাই নেবে 3 লাখ আর এক ভাই নেবে 3 লাখ। যদি বেশি টাকা টাকা করস তাহলে এখন এই মুহূর্তে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে আন। তুই কেমন নারী, সুখে দেখে স্বামীর পাশে যে থাকে সেই তো প্রকৃত মানুষ, সেই তো প্রকৃত বউ। তুই না ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করেছিলি, আজকে তোর ভাইয়ের কথা শুনে ছেলেটাকে তালাক দিয়ে দিলি, ওই ছেলেটা তার মাকে পথের ফকির বানিয়ে দিলি। তুই তো মানুষ না রে, তুই তো মানুষ নামে অমানুষ। আমি আমার মনের বিরুদ্ধে গিয়া আমার স্বামীরে তালাক দিছি। আমার ভাই ভাবি ওরা সবাই মিলে আমার কাবিনের টাকার লোভে পইরা আমারে দিয়ে সব মিথ্যা কথা কওয়াইছে। আমার স্বামী মুমিন চোর, ওদের কথার তালে পইরা আমি সব মিথ্যা কথা কইছি। আমার কাবিনের 6 লাখ টাকা পাওনের লগে লগে আমার উপর অনেক অত্যাচার শুরু করছে। জোসনা যা কইতাছে তা কি সত্য? না মাতবর কাকা, ও যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে, একটাও সত্যি কথা না। আরে ভাই, একটা মাইয়া স্বামীর বাড়ি থেকে রাগ করে মার বাড়িতে আইছে, কই ওরে বুঝে শুনে আবার আমার ঘরে পাঠাই দিব না? আমার বাড়িতে না পাঠায় জোসনারে তারা উল্টা পাল্টা বুঝাইয়া এমন কান বাড়ি করছে, কইরা আমার বিরুদ্ধে তারা করাইছে যেন আমার তালাক দেয়। ওরে বাধ্য করছে আমার তালাক দিতে, ওরে ওরে বাধ্য করছে আমার থেকে কাবিনের টাকা নিতে। আর তুমি যেই কথা কইতাছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে তোর কাছে? হ মাদ্দু চাচা, আমার কাছে প্রমাণ আছে। মোবাইলের ভিডিও দেখে যা বুঝলাম, তোমরা দুই ভাই আসলে একটা জঘন্য মানুষ। সেই সাথে তোমার বউ